This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলে ভয়াবহ আগুন, মৃত 14 জন, মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু, একজন মহিলা এবং 11 জন পুরুষ। আগুন থেকে বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দেন হোটেলের একজন কর্মী এবং ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু তার। বাকি 13 জনের দেহ উদ্ধার হোটেলের ভেতর থেকে। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে এবার বড়সড় প্রশ্ন চিহ্ন উঠছে। বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে। এতগুলো প্রাণহানি দায় কার? হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেই ব্যবস্থা ছিল না। হোটেলের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার করা হলো। আবাসিকদের এই উদ্ধার কাজে দেরি হওয়াতেই এতগুলো মৃত্যু। কেন তড়িঘড়ি আটকে পড়াদের উদ্ধার করা গেল না? এতগুলো প্রশ্ন সামনে আসছে। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদমই দেখো, গাফিলতি এবং নজরদারির অভাব যে যথেষ্ট পরিমাণে ছিল তা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। আর সেই সংশয় নেই বলেই দেখা যাচ্ছে যে এই কলকাতার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। কলকাতা পুরসভা হোক, আবগারি দপ্তর হোক, পুলিশ হোক বা দমকল, প্রত্যেকের ক্ষেত্রে যে নজরদারির যথেষ্ট পরিমাণে অভাব ছিল তা 14টি প্রাণের বিনিময়ে কিন্তু বুঝিয়ে দিল। গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, দমকলের আধিকারিক বা কর্মীরা যখন ঢোকে দেখা গিয়েছিল ফায়ার এক্সটিংগুইশার থেকে অগ্নি নির্বাপন যন্ত্র এবং যে এমার্জেন্সি গেট, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ত্রুটি দেখা গিয়েছে। যে ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল যাদের মধ্যে অধিকাংশই ছিল মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ যে ধরনের ফায়ার অডিট দরকার হয় এই ধরনের বড় বড় প্রায় 6 তলা হোটেল, সেই ধরনের যে ধরনের ফায়ার অডিট দরকার হয় সেই অডিট হয়নি। এমনকি এমার্জেন্সি গেটের ঠিক ওপারে রাখা ছিল যাবতীয় নির্মাণ সামগ্রী, অথচ নিয়ম রয়েছে যে এমার্জেন্সি গেটটা খালি রাখতে হয় যাতে যে কোনো আপৎকালীন অবস্থায় মানুষজনকে বের করে আনা যায়, সেইটা পর্যন্ত আটকে দেওয়া হয়েছিল। একই সঙ্গে যে ছবিটা গৌরব দেখাচ্ছে যে ইটের গাঁথনি, সেখানে গত 3 মাস আগে রেস্টুরেন্টকে রূপান্তরিত করা হচ্ছিল পানশালায়। তার জন্য দরকার আবগারি কলকাতা পুরসভার কাছ থেকে অনুমতি, সেইটুকু পর্যন্ত নেওয়া হয়নি। তাহলে এই ধরনের কাজ বড় বাজারের মুখে এত জনবসতি এলাকায় হয়ে গেল, সেখানে নজরদারি কোথায় ছিল? কেন ঠিকমতো নজরদারি করা হলো না? আরও একটা বিষয়, এখানকার মানুষের অভিযোগ এখানে অর্থ ফেললেই সব কিছু হয়ে যায়। একদমই বড় বাজার এলাকায় কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আশপাশে যখন স্কুল, সেখানে পানশালা তৈরি করে দেওয়া হলো এবং সেটা টাকার বিনিময়, এটাই কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ঘটনা ঘটেছে তখন কিন্তু এই আপৎকালীন দরজা যদি খোলা থাকতো তাহলে কিন্তু সেই মানুষগুলো ছাদের ওপরে না গিয়ে বা ভেতরে আটকে না থেকে তাদের বের করে আনা সম্ভব হতো, সেটা হয়নি। অর্থাৎ তুমি ছত্রে কিন্তু গাফিলতি এবং ত্রুটি দেখা যাচ্ছে। এই যে পুরো 6 তলা বিল্ডিং, তার একাধিক এলাকায় এক্সটেনশন করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে একাধিক অংশ। কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগ বলছে যে একাধিক ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়নি, অথচ সম্প্রসারণ হয়ে গেল। তাহলে এই নজরদারিটা কেন ছিল না? অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ প্রতিটি কোনায় কোনায় কিন্তু গাফিলতি দেখা যাচ্ছে। এই গাফিলতির কারণেই কিন্তু কলকাতা এলাকায়, মেছুয়াপট্টির মতো এলাকায় এত বড় ঘটনা ঘটে গেল। 14 জনের প্রাণহানি হলো। একেবারেই শান্ত। মেছুয়া বাজারে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখান থেকে বেশ অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসছে এবং স্থানীয়রা তারা কিন্তু দাবি করছেন একে একে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। পাশাপাশি রিজার্ভারে জল ছিল না, এই প্রশ্নও সামনে আসছেন। কি বলছেন স্থানীয়রা শোনাবো। খুললো ওকে, ওর মধ্যে জল বেরোলো না। ফায়ার ব্রিগেডই বললো এরকমই কি জল ওর মধ্যে নাই, রিজার্ভ জলও নাই। যদি ও জল থাকতো তো অনেক লোক বাঁচতে পারত, আগুনটা ক্যাপচার হতো। জল নেই ভেতরে, তো দমকল বললো জল নেই, ওর পরে ওদের নিজের জল দিয়ে কাজটা করলো। যদি প্রথমে আপনারা জলটা পেয়ে যেতেন তাহলে সুবিধা হতো। হ্যাঁ, সুবিধা হতো, একটু হতো। আগুনটা বাড়তো না, আগুনটা বাড়তো না। অনেক কিছু ফেলিয়ার এখানে হলো। এখানে হোটেল ম্যানেজমেন্ট ফেলিয়ার, এখানে আমাদের যে সিস্টেম প্রশাসন সেটাও ফেলিয়ার। কি সিলিন্ডার ছিল, সিলিন্ডার যখন ফাটলো তো যখন লোকাল ছেলেরা ভেতরে গেলো আবার ওরা বেরিয়ে চলে আসলো। খোলার পর এখানে যখন আমরা পাইপ একজনকে দেখলাম এখানে নিয়ে ধরেছিলেন, প্রেশার একটু থাকলে একটু উপরে যেত, প্রেশার ছিল না, বন্ধ হয়ে গেল। আর তারপরে যা হলো সব দমকল দিয়ে কাজ কেরোসিন লাগায়া ও মাঝে উপর পানি গেল না। এটা কি কাজ করেছিল? কাজ কেরোসিন কিরকম? ও খুললে পাইপ লাগালো তো ওইটা পানি ফেললো, ফের বন্ধ হয়ে গেল। পানি গেল थोड़ा बंद हो गया। পানি উপরে গেছিল, আগুনে গেছিল, উপরে नहीं पहुंचलो। पानी प्रॉब्लम ছিল, कितना जाम আছে, चलो बंद हो गया।
TV9 বাংলা একের পর এক সকাল থেকে যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্নগুলোতে কিন্তু কার্যত শিলমোহর দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। কি বললেন সুজিত বসু, শোনাবো। না, আমরা যখন খবর পেয়ে আমরা ওখানে যাই এবং আমাদের যারা লোকেরা ওখানে কাজ করেন তাদের থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে অনেকগুলোই জিনিস যেগুলো দেখেছি আমরা, যেগুলো খুবই গাফিলতি হোটেল কর্তৃপক্ষ করেছে। যেমন ওদের যে সিস্টেম, কোনো সিস্টেম তো কাজই করেনি, তার সাথে সাথে পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, বাইরে থেকে ভেতরে ঢুকে আমাদের লোকদের ভাঙতে হয়েছে এবং আগুনটা কোনো মতেই বেরোনোর কোনো ধোঁয়াটা বেরোবার কোনো সুযোগ ছিল না সেটা, যার জন্য দম বন্ধ হয়ে লোক মারা গেছে। আমরা দেখছি যা যা অ্যাকশন নেবার আইনের দিক থেকে সবকটাই হোটেলের বিরুদ্ধে নেওয়া হবে। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, যারা মারা গেছেন তাদের তো বেশিরভাগই ভিন রাজ্য থেকে এসেছিলেন, তাদের পরিবার পরিজন কখন আসছেন, হাসপাতালের কি খবর, কি কি পাচ্ছ তথ্য, আহতদের কেমন শারীরিক অবস্থা? হ্যাঁ দেখো, এই যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা তার মধ্যে অর্থাৎ 14 জনের যে মৃত্যু হয়েছে তার মধ্যে 4 জনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পরেই তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। 5 জনকে নিয়ে আসা হয়েছিল এনআরএস হাসপাতালে। এনআরএস হাসপাতালে সেই 5 জনকেও মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে আরজিকর হাসপাতালেও কিন্তু 5 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। তাদের দেহ রাখা হয়েছে বিভিন্ন মর্গে। আমি রয়েছি দেখো এনআরএসের মর্গের সামনেই। আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে 8 জনকে এখনো পর্যন্ত কিন্তু শনাক্ত করা গেছে, অর্থাৎ 8 জনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু এই 8 জনের সাথেই 8 জনের যে পরিবারের লোকজন রয়েছে, আত্মীয়রা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের বাড়ির লোকজন তারা কিন্তু এসে পৌঁছাবেন এই সমস্ত হাসপাতালে এবং দেহ আইডেন্টিফিকেশন করার পরে কিন্তু তাদের যে ময়নাতদন্ত, অর্থাৎ তাদের দেহের যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত করা হবে। তবে দেখো, আমরা পুলিশ সূত্র থেকেও যেটা জানতে পারছি যে ভিন রাজ্যের বাসিন্দা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরোটাই এখনও পর্যন্ত আমরা জানতে পারছি যে ভিন রাজ্যের বাসিন্দা, সেই কারণে কিছুটা সময় লাগবে আসার। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বাকিদের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আইডেন্টিফিকেশন করা হয়নি, অর্থাৎ তাদের যে পরিচয় সেই পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও কিন্তু আমরা জানি যে দমকল কর্মীরা তারা কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। উদ্ধার করে কিন্তু তারা বেশ, সোমা তুমি নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। দেখুন, রাতভর ঘটনাস্থলে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মাও ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন বলে জানান ফিরহাদ হাকিম। আজ সকালে ফরেন্সিক দল ঘটনাস্থলে যাবে। হোটেল মালিক পলাতক, খোঁজ চলছে বলে জানান মনোজ বর্মা। ऋतुराज होटल में आग की जो घटना लगी है उसमें अभी तक 14 लोगों का फिगर आया। जो पहले जो हम लोग 15 फिगर बता रहे थे वो उसमें थोड़ा सा कन्फ्यूजन है। टोटल 14 है अभी तक, 14 ক্যাজুয়ালিটি, 14 জন মারা গেছে এখন অবধি যা আমাদের কাছে খবর এসেছে। নিশ্চিতভাবে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে।